এদিকে দেশে ফেরায় আনন্দে ভাসছে লক্ষ্মীপুরের নাবিক আইয়ুব খানের পরিবার। এই মুহূর্তে তার বাড়িতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, নাবিক আইয়ুবের বাড়িতে স্বজনদের আনন্দ কেমন দেখছেন, তারা কি বলছেন? তন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সোমালিয়া জলদস্যুদের হাতে আটক লক্ষ্মীপুরের আইয়ুব খান যখন জলদস্যুদের কাছে আটক ছিল, তখন তার পরিবারে বিষণ্ণতার চাপ ছিল। তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছিল। বিশেষ করে তার মা খুবই চিন্তা ছিল। আইয়ুবের বাবা ছিলেন না, আইয়ুবের মা তাকে মানুষ করেছিল, এবং আইয়ুবের ভাই রাজু তার জন্য খুবই চিন্তা এবং হতাশাগ্রস্ত ছিল। তো সম্প্রতি যখন আইয়ুব জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে আজ বাংলাদেশে ফিরে এসেছে, আইয়ুবের ভাই রাজু তাকে রিসিভ করার জন্য চট্টগ্রামে গিয়েছে, এবং তার মা তার জন্য অপেক্ষা করছে। আইয়ুবের মার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আইয়ুব যখনই জলদস্যুদের কাছে আটক ছিল, তার মা কান্না ছিলেন, এবং যখন আইয়ুব মুক্তি পেয়েছে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং বাংলাদেশ সরকার তাকে মুক্তির ব্যাপারে যে সহযোগিতা করেছে সে ব্যাপারে শুকরিয়া আদায় করেছেন। আমরা আইয়ুবের বাড়ির যে অন্যান্য লোক, তার চাচাতো আত্মীয়স্বজনের সাথে কথা বলেছি। তারা খুবই আনন্দ প্রকাশ করছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আইয়ুবের সাথে পড়ালেখা করেছে, খেলাধুলা করেছে, বিভিন্ন সময় তারা আনন্দঘন মুহূর্তগুলো কাটিয়েছে। আইয়ুব যখন জলদস্যুদের হাতে আটক ছিল, তারা খুবই চিন্তিত ছিল। আইয়ুব মুক্তি হওয়ার পর তারা এখন আনন্দিত। তারা অপেক্ষা করছে আইয়ুব কখন দেশে ফিরে আসবে এবং তার সাথে দেখা হবে, এবং তারা আগের মতো আনন্দঘন সময় কাটাবে। তনি, এ ছিল লক্ষ্মীপুর থেকে আইয়ুবের বাড়ি থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে সাইফুল। দর্শক, লক্ষ্মীপুর থেকে মুক্ত হওয়া নাবিক আইয়ুবের বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম।